ভাই ভাই আমি তো আপনারে খুঁজতেছি। আমারে খোঁজো কি মনে কইরা? ভাই আমি কালকে বিদেশ যাবো বুঝছেন, আপনি তো ভালো ইংলিশ বুঝেন, আমার একটু ইংলিশ শিখাই দেন। আরে হো, তুমি ইংলিশ শিখবা তো কোন ভাষায় শিখবা ওইটা কো। আমি তো আবার বহুত ইংলিশ পারি, বুঝো নাই? ভাই আপনি আমার জাপানিটা শিখাই দেন। তুই যদি ইংলিশ শিখতে চাস তাহলে প্রথমে আমার স্যার কবি। স্যার না কইতে কি তুই একেবারে মারি মাথা বাজে। প্রথমে স্যার কইতে হলে, যদি স্যার তো মানুষে ইংলিশে কয়, আর তুই যদি লোকাল ভাষায় যদি জাপানিজ ভাষায় স্যার কইতে হয় তাহলে কইতে হইব কেমনে? স্যার। কেমনে কইতে হইব? স্যার। তাহলে স্যার। হনাই তো এমনি কইবি না, তো কইবি স্যার, গলাটারে একটু টান দিয়া স্যার। স্যার। এই যে তাহলে ঠিক আছে, এই যে তোমার প্রথমটা একদম সঠিক হয়েছে। স্যার আমি তো ওই দেশে যাইলে মেয়েদের সাথে কথা বলবো, হাই কমু কিভাবে এটা আপনি আমার শিখাই দেন। মনে করো লোকালে যদি আমরা হাই বলি তাহলে এটা হলো একটা গ্রামের ভাষা, আর যদি তুমি জাপানির ভাষা হাই বলতে চাও তাহলে গলাটারে একটু টান দিও হাই। কেমনে বলবা? হাই। হাই। না হইলো না তো, তুমি কইবা গলাটারে একটু টান দিতে হইব। টানের লগে মনে করো সুর উড়ে লাইতে গলাতেন। হয় একটা জাকি দিবা, জাকি হইলো কেমন? হয়। হাই। এই যে তুমি পাইরা গেছো, তোমার দিয়া সব কিছু সম্ভব হইব। স্যার আমি তো ওই দেশে যাইলে আপনি সকাল সকাল উঠা লাগবে, তো সকালে যদি বের হই তাহলে মেয়েদের সাথে যদি দেখা হয় তাহলে গুড মর্নিং কিভাবে বলবো একটু শিখাইয়া দেন। মনে করো যদি তুমি যদি নর্মালি গুড মর্নিং বলে তাহলে বলে কেমনে? গুড মর্নিং। এটা কিন্তু জাপানিজ ভাষা না। তুমি যদি জাপানিজ ভাষায় গুড মর্নিং বলতে হয় তাহলে বলতে হবে কেমনে? গুড মর্নিং। কেমনে বলবা? গুড মর্নিং। গুড মর্নিং। হইলো না তো, গলাটাতে একটু টান দিতে হবো, যেমন এই টান দিবা এমনি গুড মর্নিং এমনি কও। গুড মর্নিং। আচ্ছা তাহলে তোমার সব কিছু হয়েছে, আমার একটু তাড়া আছে, আমি যাইলাম। তুমি রাত্রের বেলা সবগুলা প্র্যাকটিস করবা, বুঝছো? যদি না পারো তাহলে কালকে আমার আবার অন্য কিছু জিগাও, আমি তোমার শিখাইয়া দিবনি। আচ্ছা তাহলে তুমি থাকো, আমি গেলাম।